আপনার কেনা রাউটার, আপনার টাকা দিয়ে নেওয়া ওয়াইফাই, আপনি প্রতি মাসে ওয়াইফাই এর বিল পেমেন্ট করছেন, অথচ অন্য কেউ আপনার ওয়াইফাই চুরি করে ব্যবহার করবে, তাই না? এটা তো হতে পারে না। সো আজকের ভিডিওতে আমি এটাই দেখাবো যে আপনার ওয়াইফাই অন্য কেউ ব্যবহার করছে কিনা চুরি করে, সেটা কিভাবে চেক করবেন, এবং যদি ব্যবহার করেও থাকে তাহলে তাকে কিভাবে ব্লক করবেন। সমস্ত কিছুই আপনার মোবাইল ফোনের মাধ্যমে চেক করতে পারবেন। এমনকি তার ফোনে ওয়াইফাই কানেকশন থাকবে কিন্তু ইন্টারনেট কানেকশন পাবে না। এটা কিভাবে করবেন ফোন স্ক্রিনটি লক্ষ্য করুন, আমি সহজেই দেখিয়ে দিচ্ছি। তার আগে বন্ধুগণ, ভিডিওটি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন, কারণ যে কোনো মুহূর্তে আবার এই ভিডিওটি আপনার প্রয়োজন পড়তে পারে। ওয়েলকাম ব্যাক, আমি ফোন স্ক্রিনে চলে আসলাম। শুরুতেই আপনারা কি করবেন, আপনাদের ফোনে যে প্লে স্টোর অ্যাপ রয়েছে, আপনারা আপনাদের ফোনের প্লে স্টোর অ্যাপে প্রবেশ করবেন। দেন এই যে উপরে দেখুন সার্চ বক্সের অপশনটি চলে এসেছে, আপনারা এখানে ক্লিক করবেন। দেন সার্চ বক্সে লিখে দিবেন ফিং, FING। ফিং লেখার পরে ভালো করে দেখুন, এই যে প্রথমে যে অপশনটি এসেছে ফিং নেটওয়ার্ক টুলস, আপনারা ফিং নেটওয়ার্ক টুলস এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে এই অ্যাপটি আপনাদের সামনে চলে আসবে। প্রথমেই এই যে দেখুন, এই অ্যাপটি কিন্তু ভালো করে দেখে নিন আপনারা। এই অ্যাপটি দেখে আপনারা অ্যাপটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে এই যে ওপেন দেখতে পাচ্ছেন, আপনারা ওপেনের উপর জাস্ট একবার ট্যাপ দিয়ে দিবেন। ওপেনে ক্লিক করার পরে এই যে নিচের দিকে দেখুন নেক্সট লেখা রয়েছে, আপনারা নেক্সটের উপর জাস্ট একবার ট্যাপ দিয়ে দিবেন। নেক্সটে ট্যাপ দেওয়ার পরে আপনারা এগ্রি অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আবারও দেখুন নিচের দিকে এনাবল লোকেশন, এখান থেকে আপনার ডিফল্ট লোকেশনটি সিলেক্ট করতে হবে। তো আপনারা এনাবল লোকেশন এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে যে হোয়াইল ইউজিং দি অ্যাপ এখানে ক্লিক করবেন। দেন এখানে ভালো করে নিচের দিকে লক্ষ্য করুন, এই যে সাইন মি ইন লেখা রয়েছে, ঠিক আছে? আপনাকে এখান থেকে সাইন ইন করতে হবে। তো আপনারা এখানে একবার ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে কিন্তু আপনাদের সামনে এমন একটি বক্স শো করবে, ভালো করে দেখুন। এখানে আপনাকে ইমেল অ্যাড্রেস দিতে বলছে। তো আপনারা এখানে থেকে এই যে সাইন ইন এখানে ক্লিক করে এটা সাইন ইন করতে পারেন। গুগল অ্যাকাউন্ট খুলতে হবে, এখান থেকে ক্রিয়েট করতে হবে। অথবা এছাড়াও আপনারা এত যদি ঝামেলা না করতে চান তাহলে একটি সহজ উপায় আছে। তার জন্য এই যে উপরের দিকে দেখুন লেখা রয়েছে সাইন ইন উইথ গুগল, ভালো করে দেখুন। এই যে সাইন ইন উইথ গুগল যে লেখা রয়েছে, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে আপনাদের জিমেইল অ্যাড্রেস গুলো শো করবে। এখন আমার যেহেতু একটা জিমেইল অ্যাড্রেস খোলা রয়েছে, সেহেতু আমাকে এখানে একটা জিমেইল অ্যাড্রেস দেখাচ্ছে। তো আপনাদের ক্ষেত্রে যাদের অনেকগুলো জিমেইল অ্যাড্রেস খোলা রয়েছে, তাদের ক্ষেত্রে এখানে অনেকগুলো জিমেইল অ্যাড্রেস শো করাতে পারে। তো আপনাদের ইচ্ছা মতন যে কোনো একটা জিমেইল অ্যাড্রেস সিলেক্ট করতে পারেন। আমি এই জিমেইল অ্যাড্রেসটাই সিলেক্ট করে দিলাম। আপনারা জিমেইল অ্যাড্রেসের উপর একবার ক্লিক করে দিবেন। ওকে, দেন এখান থেকে যে কোনো একটা ঘর সিলেক্ট করলেই হবে। এখানে অনেকগুলো অপশন আছে। তো আমি এই যে প্রথমে রয়েছে আই এম অ্যান IT প্রফেশনাল, আমি এটাই সিলেক্ট করে দিলাম। এখানে ক্লিক করে দিবেন। এখান থেকে তারপর আর কিছু সিলেক্ট করতে হবে না। একদম নিচের দিকে দেখুন স্কিপ ফর নাও লেখা রয়েছে, আপনারা এখানে ক্লিক করে দিবেন। ওকে, দেন আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে। এখন এখানে কিন্তু ভালো করে স্পষ্টভাবে এই যে দেখুন এখানে লেখা রয়েছে 4 অনলাইন ডিভাইস। আপনার ওয়াইফাই এর আন্ডারে মানে কয়টা ডিভাইস রয়েছে, কয়টা ডিভাইস কানেকশন রয়েছে, সেগুলো কিন্তু এখানে শো করবে। এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার সাথে সাথে এই যে দেখুন বন্ধুগণ, সমস্ত ডিভাইস গুলো কিন্তু এখানে শো করবে। আপনার ওয়াইফাই এর সাথে কোন কোন ডিভাইস কানেক্টিভ রয়েছে এবং কোন কোন ডিভাইস কানেক্টিভ নেই, সেই ডিভাইস গুলো তো অবশ্যই আপনার মনে থাকবে, তাই না? তো এখান থেকে আপনি আননোন ডিভাইসের উপর ক্লিক করবেন। মনে করুন এই ডিভাইসটা আমি চিনি না, আমার ওয়াইফাই এর যে কানেক্টিভ রয়েছে সেই ডিভাইসের মধ্যে এটা নেই। তো আমি এই ডিভাইসটার উপর একবার ক্লিক করে দিব। এই যে দেখুন বন্ধুগণ, ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু এই ডিভাইসটার সমস্ত ডিটেলস এখানে চলে আসবে, শো করাবে। দেন স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পরে এই যে দেখুন এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে। এখন এখান থেকে ভালো করে মনোযোগ দিয়ে শুনতে হবে আপনাদের কথাগুলো। এই যে প্রথমে দেখুন অপশনটি রয়েছে ব্লক ডিভাইস, এটাতে যদি ক্লিক করেন তাহলে ওই ডিভাইস থেকে আপনার ওয়াইফাই কানেক্টটা ব্লক হয়ে যাবে। আপনার ওয়াইফাই থেকে সেই ডিভাইসটা ব্লক করে দেওয়া হবে। আচ্ছা, তারপরে পাশে যে আরেকটি রয়েছে পাস ইন্টারনেট, এখানে যদি ক্লিক করেন তাহলে কি হবে, আপনার ওয়াইফাইটা সেই ডিভাইসে পাবে কিন্তু ইন্টারনেট কানেকশনটা পাবে না। সে ওয়াইফাই দিয়ে কোনো কিছু দেখতে পারবে না, মানে ওয়াইফাই নামটা শো করাবে বাট ইন্টারনেট কানেকশনটা পাবে না। এখানে দেখুন আরেকটি অপশন রয়েছে রিমুভ ডিভাইস, এখানে যদি ক্লিক করেন তাহলে কি হবে, সেই ডিভাইস থেকে আপনার ওয়াইফাইটা অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে পার্মানেন্টলি ভাবে। আপনার ওয়াইফাই কোনো কিছুই তার ফোনে কানেক্ট করতে পারবে না। তো বন্ধুগণ, এখান থেকে আপনারা যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। আপনাদেরকে 3টি অপশন আমি দেখিয়ে দিয়েছি, আপনাদের যেটা ভালো লাগে সেটা করতে পারেন। ওকে বন্ধুগণ, এইভাবে আপনারা খুব সহজেই চেক করে নিতে পারবেন আপনার ওয়াইফাই দিয়ে অন্য কেউ চুরি করে কোনো ডিভাইস ব্যবহার করছে কিনা। তাহলে বন্ধুগণ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।